হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। ব্লগ বলতে কিছুই না, আমি ভীষণ অসুস্থ হওয়ার ফলে সংসারে কাজকর্ম সবই বন্ধ হয়ে আছে। শুধু বিছানা দুটো ব্ল্যাঙ্কেটই ভাঁজ করা ছাড়া আর কিছুই করতে পারি না, বা করিনি। এই দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করেছি, আর বিছানার কিছুই তুলব না। এইবার যাব স্নান করতে। ডলি যেহেতু সময় হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 10টা বাজতে যাচ্ছে, ওকে স্কুলে নিয়ে যাব। আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, কাজকর্ম কিছু করতে পারছি না, ভীষণ ঠান্ডা, হাত পা বরফ হয়ে যাচ্ছে। সরি বন্ধুরা, একটু অসুবিধা হয়ে গেছে। ভিডিওটা আমার ডলি করছে, ডলি ভিডিও করে দিচ্ছে। আনছি কিছুই ছাড়বো না, তুই কটা দিন একটু ভিডিওটা করে দে মা। তো ওই বিছানা ওইভাবেই থাকলো। ওই দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়ে গেছে, আর এখন নিয়ে যাব ডলিকে স্কুলে। তাই দুজন গাটা ধুয়ে আসে। আর আমার শরীরটা একদম ভালো না বন্ধুরা, একদম ভালো না। শ্বাসকষ্ট, ভীষণ শ্বাসকষ্ট, মাথায় চাপ, ভীষণ চাপ, চিন্তায় মরে যাব, মেয়েটার চিন্তায় আমি শেষ হয়ে যাব। তো এই ডলিকে নিয়ে আমি স্নান করে বেরিয়ে গেছি। আমার চিন্তার শেষ নেই বন্ধুরা। আমি বড় মেয়ের জন্য চিন্তায় পাগল হয়ে যাব। কোন দিন আমি পাগলই হয়ে যাব। আগে ভিডিওটা করছিলাম, বাড়ি অশান্তি ঝামেলায় এত বাধা পেরিয়ে ভিডিওটা যদুবা চালু করলাম, বন্ধই তো করে দিয়েছিল সব কিছু। তারপরে আবার করলাম, তারপরে দেখো অসুখ বিসুখ আর এই মেয়ের চিন্তায় আর আমি পাচ্ছি না, পাগল হয়ে যাব আমি, একদম ম্যাড হয়ে যাব পুরো। আর এই ডলি দেখো একটু কথা শোনে না, ভীষণ দুষ্টু, কত বকা খায়। আমার ভিডিওটা তখন করে দিল, তারপরে দুজনে স্নান করে ওকে খাওয়াতেও পারিনি। একটা রুটি দিয়েছি, এই বাবলি কেক দিয়েছি, তাই দেখো বেচারি খেতে যাচ্ছে, আমি খাওয়ানোরও সময় পাইনি। শরীরটা আমার এতটাই অসুস্থ। তো যাই হোক, আমি যাচ্ছি, ওই ডলির স্কুলে যাচ্ছি। রান্নাবান্না কিছু করিনি। কালকের মেয়েকে, ডলির যে রেজাল্ট বেরিয়েছিল না, তোমাদের সাথে শেয়ার করেছি, ডলির ওই দেশে দিদির কাছেও পাঠিয়ে দিয়েছিলাম ওকে দেখার জন্যে। তো তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখনও অনেকটা দূর। তা ডলিকে বলছে, ও ডলি জোরে চল, ওরে জোরে চল করেই যাচ্ছি সমানে। তোকে বকাবকি করতে চলে এসেছি স্কুলের মধ্যে। আর স্কুলটা, ওদের যে সাইডটা, ও সাইডে গেট আছে, তো গেটের তালা দেওয়া আছে। এই যে সাইডে দেখতে পাচ্ছ ক্লাবসিক্যাল গেট, তো ও তালাটা খোলে না, ওটা খুললে আর এতটা ঘুরতে হয় না। এই দেখো ডলি স্কুলে চলে এসেছি। ওর দুটো ম্যাম দেখো বাচ্চাদের কি সুন্দর লাইন দিয়ে ট্রেন লাইন করে ওদেরকে করছে, মানে খেলা করাচ্ছে। ওরা যাতে, কিছু বাচ্চা তো নতুন ভর্তি হয়েছে, তো তারা ভীষণ কান্নাকাটি করছে, তো সেই জন্য করে সবাইকে একসাথে দিয়ে রেল লাইন করাচ্ছে। তো আসছে না, ডাকলে শুনছে না, সবাই ভীষণ কান্নাকাটি করছে। 2-1 জন একটু চুপ আছে। আর আমার ডলি তো ভীষণ আনন্দ পাচ্ছে, শুধু হাসছে, হেসেই যাচ্ছে। আমার দুষ্টু মেয়ে শুধু হেসেই যাচ্ছে, ভাবছে বাহ, স্কুলে এসে তো আমার আর পড়তে হচ্ছে না, তো খেলা করাচ্ছে, ও তো খুশিতে মত্তহারা। আমি তাই ভাবছি, আমার ডলিতে এসব পেলে আর কিছু দরকার নেই। দেখো আমার ডলি হেসেই যাচ্ছে, শুধু হাসছে। এখানে অতটা আলো নেই, যার জন্য করে বেশি ভালো বোঝা যাচ্ছে না, তবে আমার ডলি হাসছে। শুনতে পাচ্ছি না। তো ওই দেখো ডলি হাসছে, আবার তাকিয়ে হাসছে। ও ম্যামেরা ওদের ওই স্কুলে আসলে প্রথমে নতুন বাচ্চাদের একটু খেলা করি না, সব বাচ্চাই নতুন, তাই ওদেরকে একটু খেলা করিয়ে মনটা ভোলানোর চেষ্টা করছে। আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি, মানে আমার হাতটাও যন্ত্রণা হচ্ছে, আমি ক্যামেরাটা বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। এখন যে ভয়েস দিচ্ছি সেইটাই পাচ্ছি না, মাথা আবার যন্ত্রণা হচ্ছে। আমার তো মনে হয় আমি সত্যিই বোধহয় পাগল হয়ে যাব বন্ধুরা। আর সব থেকে বড় চিন্তা, বড় মেয়ের চিন্তা। মেয়েটা আমার ভীষণ কষ্ট পাচ্ছে, যে কষ্ট আমি 16 বছর ধরে করে এসেছি,
সেই কষ্ট আমার মেয়ে আজকে 5-6 বছর করছে। আমি সেইটা ভাবতে মানে মেনে নিতে পারছি না যে যে কষ্ট করতে পারবো না বলে সব ছেড়ে ত্যাগ করে বেরিয়ে এসেছি, সেই কষ্ট মেয়েটা যখন করছে তখন ভীষণ কষ্ট হচ্ছে যে মা হয়ে কিছুই করতে পারলাম না, নিজে কষ্ট করতে পারবো না বলে বেরিয়ে আসলাম, আর মেয়েটাই সেই কষ্ট করছে। মা তো যাই হোক বন্ধুরা, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, চিন্তায় চিন্তায় আমি সত্যি মানসিক রোগী হয়ে পড়বো। আমি যে পরিস্থিতি আমার হচ্ছে আর শরীরের যে অবস্থা, এরপরে সত্যিই মনে হচ্ছে আমি মানসিক রোগী হয়ে পড়বো। তো যাই হোক, সোনা আমার ডলি সোনাটা আছে বলে এখনও সুস্থ আছি। মারি খুব মেরেছি জানো, ওই স্কুলে নিয়ে যাওয়ার সময় ওকে ভীষণ মেরেছি, মারধর করে তারপরে নিয়ে এসেছি। খুব মেরেছি। কথা শুনছে না তো, মাথায় ধরে রাখতে পারছি না, ভীষণ রাগ হচ্ছে, একটু কথা না শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে আর ভীষণ মারধর করছি। তো ওদের আমি এতক্ষণ বাইরে বসেছিলাম বন্ধুরা, আমি জাস্ট 12টা বেজেছে, ওদের ভেতর মানে আবার ঘুরে গেছি, গিয়ে নিয়ে এসেছি, এখন ছুটি দিয়ে দিয়েছে। এই মুহূর্তেই ক্যামেরাটা কেমন হয়ে গেল, যার জন্য আবছা হয়ে গেছে, আর কারণ মুখ তেমন তুলিনি। কেউ যদি দেখে পরে বলে যে আমাদের না জানিয়ে কেন ক্যামেরা করেছো, তা সেই একটা বিষয় আছে। আর সেখান থেকে এসে ডলিকে 2টো ভাত খাইয়ে পড়তে পাঠিয়েছিলাম, আর আমি শুয়ে পড়েছিলাম। আর এই সন্ধেবেলায় উঠেছি, দেখো আমার ডলু সোনা ঘরটা কি করে রেখেছে বন্ধুরা, কি করে রেখেছে দেখো। এই হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম। তো এখন উঠেছি, উঠে শুধু বিছানাটা পরিষ্কার করব, গোছাবো গাছাবো। তো এই বলে ব্লগটা শেষ করলাম আজকে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ঠান্ডায় নিজেদেরকে সাবধানে রাখবে, সুস্থ থাকবে।